এই জগতের মধ্যে আমরা অনেক অনেক সাধনা দেখতে পাই। এই জগতের মধ্যে বিভিন্ন সাধনা রয়েছে, কিন্তু যত ধরনের সাধনা রয়েছে সমস্ত সাধনার মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো ভাগবতীর কথা শ্রবণ করা। কার কথা শ্রবণ করা? ভাগবতীর কথা শ্রবণ করা। যে কথা শ্রবণ করার জন্য আজকে সবাই আমরা শ্রী গোবিন্দ অঙ্গনে আমরা সমবেত হয়েছি ভাগবতীয় কথা রস আস্বাদন করার জন্য। আর আমাদের সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন জগতের মধ্যে যত ধরনের সাধনা রয়েছে সমস্ত সাধনা থেকে শ্রেষ্ঠ সাধনা হলো ভাগবতীর কথা শোনা, আমার ভগবানের কথা শ্রবণ করা। শাস্ত্র বলছেন মা শ্রবণম মঙ্গলম, যে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল সাধন হয়। কার কথা শুনলে? ভগবানের কথা। এমন কোন কথার কিন্তু বলা হয় নাই শাস্ত্রে যে সেই কথা শুনলে মঙ্গল হবে। শাস্ত্র বলছেন একমাত্র কথা হলো আমার ভগবানের কথা। যে কথা বললে, যে কথা আলোচনা করলে, যে কথা চিন্তা করলে হৃদয়ের মধ্যে একটা আনন্দ আসে। সবাই বলো মা, কি আসে? একটা আনন্দ আসে। সংসারের এমন কোনো কথা নেই মা যে কথার মাধ্যমে হৃদয়ে আনন্দ আসে। যদিও মনে হয় যে এই কথাটা আমার আনন্দ বিধান করে, কিন্তু মা শাস্ত্র বলছেন একমাত্র আনন্দ বিধান করে আমার ভগবানের কথা। কার কথা? সবাই এই ভগবানের কথা শ্রবণ করার জন্য মা আমরা সমবেত হয়েছি। মা ভগবানের কথা শ্রবণ করে যদি সেই কথাটাকে মা আমি আমার এই অন্তরে না ধারণ করতে পারি মা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সংসারে মা আমরা তিন প্রকারের কথা বলি মা, মানে আমাদের যে কথাগুলো আসে না আমাদের দেহের তিনটা জায়গা থেকে আসে। কয়টা জায়গা থেকে? সবাই বলো মা, তিনটা জায়গা থেকে আসে। পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন আমরা যে কথা বলি এই কথা আমাদের দেহের তিনটা অংশ থেকে আসে। একটা হলো পেট, একটা কি সবাই বলো উদর, যেটাকে বলা হয়েছে উদর, তারপর আরেকটাকে বলা হয়েছে হৃদয়, আরেকটাকে বলা হয়েছে মস্তিষ্ক। মা দেখবেন মা অনেক সময় যখন আমরা একে অপরের সঙ্গে আমাদের দেখা হয় আমরা কোন কথাটা বেশি বলি? ভগবানের কথা বলি না আজে বাজে কথা বেশি বলি? আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। এটা হচ্ছে আমার মহাপ্রভুর বচন। কার বচন? আমার মহাপ্রভুর বচন। আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা মানে আজে বাজে কথা, যে কথার কোনো প্রয়োজন নেই সেই কথা বলা যাবে না। কিন্তু অনেক সময় আমরা দেখি আমরা যখন পথ ভ্রমণে বের হই, আমরা যখন কয়েকজন মিলে পথ ভ্রমণে বের হই আমরা দেখবেন গ্রাম্য কথা বলি, যে কথার কোনো প্রয়োজন নাই। আমরা কি কৃষ্ণ কথা বলি মা? আমরা কি রাধারানীর কথা বলি? আমরা কি গৌর কথা বলি? বলি না মা। আজে বাজে মানে অন্যের দোষ, পরচর্চা, পরনিন্দা বা বিভিন্ন ধরনের বিষয় সেগুলো আমরা আলোচনা করি। তো আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বলছেন এই যে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, এটা আসে আমাদের উদর থেকে। কোথা থেকে আসে? উদর থেকে। আজে বাজে কথা, যে কথার কোনো প্রয়োজন নেই, যে কথার কোনো মূল্য নেই, যে কথার মাধ্যমে আমার আত্মকল্যাণ হবে না, আমার আত্মমঙ্গল হবে না বা কারোই মঙ্গল হবে না, সেই কথার দিকে আমরা সবাই দাবি করি, কোনো মঙ্গল হবে না। এই পরচর্চা, পরনিন্দা করে কোনো মঙ্গল হবে না মা। একটা জিনিস মনে রাখবে, আমার পরম পূজ্য বাবাজি মহারাজ তার একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হলো ভক্তি ক্রম বিকাশের অন্তরায়। ওই গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে ভক্তিটা নষ্ট হয় কিভাবে। আমরা যে ভক্তি জীবনে আসি, এই ভক্তি জীবনে আসার চরম স্তর কোনটা গো? এই ভক্তি জীবনে আমি আছি, যে ভক্তি জীবন আমার কতটুক এগুলো বা কতটুক দূরে আমি এসেছি, সেটার চরম স্তর হলো বেকুলতা। বেকুলতা মানে কি গো মা? একটা ছোট বাচ্চা সে যখন তার মাকে না দেখতে পায় কি করে গো মা? ক্রন্দন করে, চোখ দিয়ে তার জল পড়ে, অঝোর দ্বারায় চোখ দিয়ে তার জল পড়ে। এটা হচ্ছে বেকুলতা। তার মায়ের জন্য আকুলতা, তার মায়ের জন্য বেকুলতা। কেন? সে তার মাকে দেখতে পাচ্ছে না, সে ভাবছে আমার মা কোথায় চলে গিয়েছে। ওই রকম অনুভূতি হৃদয়ে এসেছে, তার নয়ন দিয়ে জল পড়ে। ঠিক সেই রকম মা যারা ভগবানের ভক্ত, যারা আমার করুণাময়ী শ্রী রাধারানীর ভক্ত, তারা সর্বদা আকাঙ্ক্ষিত আকুলতা হৃদয়ে যে রাধারানী আমাকে দেখা দাও, হে করুণাময়ী রাধারানী আমাকে দেখা দাও, হে গোবিন্দ কৃপা করে আমাকে দেখা দাও। আজকে আমার গোবিন্দ দেখা দেয় না, কালকে দিবে, কালকে দেয় না, পরশু দিবে আমার গোবিন্দ দেখা। এটা হচ্ছে ভক্তের নিয়ম, ভক্তের বিশ্বাস। কিন্তু মা অনেক সময় দেখা যায় আমাদের জীবনে নিরাশা চলে আসে। আমার দ্বারা কি সম্ভব রাধারানীকে পাওয়া? অনেক সময় নিরাশা আসে যে আমার দ্বারা কি সম্ভব ভগবানকে পাওয়া। যখনই নিরাশা আসবে তখনই আমাদের কি হবে গো মা?
ভজনের মৃত্যু হয়ে যাবে একবার। সাধুর এই বিশ্বাস প্রভু দেখা দিবেই আমাকে, সাধুর এই বিশ্বাস রাধারানী দেখা দিবে। তারা আশাবদ্ধ হয়ে থাকে এবং আশাবদ্ধ হয়ে রাধারানীকে ডাকে, রাধারানী তুমি আমাকে দেখা দাও, আমার প্রাণ গোবিন্দ তুমি আমাকে দেখা দাও। এই আশা আছে আমাদের মা। এই আশাটা যদি হৃদয়ে না থাকে মা, রাধারানীর চরণ কোনোদিন পাওয়া যাবে না। সবাই বলো রাধে রাধে। রাধারানীর চরণ পাওয়া যাবে না। এই কারণে মা আমাদের ভক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে মা, আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। পরচর্চা পরনিন্দা মা, এটা আমাদের জন্য অভিশাপ স্বরূপ মা। এটা যদি আমরা করি তাহলে আমাদের কি নষ্ট হয়ে যাবে? সবাই বলা আওয়াজ করে, আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। এখন ওই ভক্তি যদি নষ্ট হয়ে যায় মা, হৃদয় থেকে যদি আমার ভক্তি অন্তর্ধান হয়ে যায়, মানে চলে যায়, আমার পক্ষে কোনোদিন গোবিন্দকে পাওয়া সম্ভব নয়।